হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবারও তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি সবাই ভালো আছো। আজকের বারটা রবিবার, সকালে উঠেই দেখো একটু সাতুর শরবত করে নিয়েছি। এটাই আজকে সকালে এখন ব্রেকফাস্ট করে নিয়ে এবার ঘরে চলে আসলাম। বেডটা সুন্দর করে ক্লিন করে নিলাম। বালিশগুলো একটু রোদে দিয়েছি, তাই কভারগুলো রোদ থেকে নিয়ে এসে পরে পরাবো। আর এদিকটা সুন্দর করে ঘরটাকে গুছিয়ে নিলাম, ক্লিন করে নিয়ে ঘরটার বাসি ঘর ছেড়ে ঠেড়ে নিয়ে তার মধ্যে একটা দেখো পার্সেল চলে এসছে। একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটাই চলে এসছে। তো এবার কিছু পার্সেল আসলেই না ছেলে খুব এক্সাইটেড হয়ে থাকে কতক্ষণে খুলবো, তাই জন্য খুলে ওকে আবার দেখাতে হবে কি এসছে। তো এই যে আমি একটা মোল্ড বক্স অর্ডার দিয়েছিলাম সিলিকনের, সেটাই চলে এসছে। এটা মেনলি অর্ডার দেওয়ার কারণ হলো এই যে বিট গাজরটা যাতে জুস করে আমি একটু স্টোর করে কিছুদিন ধরে খেতে পারি, তাই জন্যই দেখো এখানে বিট গাজরটা অল্প সামান্য জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, নিয়ে একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি, নিয়ে এবার মোল্ডে ঢেলে দিচ্ছি। আর এটা যাতে সকালে প্রত্যেক দিন উঠে না জুস করা পসিবল হয়ে ওঠে না বলে খাওয়াও হয় না, তাই জন্য এটা অর্ডার দিয়েছি যাতে প্রত্যেক দিন মিস না হয়, খেতে পারি এটা। আর এর মধ্যে অনেকে আদা কুচিও দেয়, আমি আজকে আর দেইনি। এরপর এটাকে ঢেকে দিয়ে ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে। আর এদিকে যেহেতু রবিবার, সেহেতু রবিবারের বাজারও চলে আসছে এদিকে। চলো কি কি বাজার এসছে দেখিয়ে দিই, প্যাকেটগুলো খুলি। প্লেটে নিয়ে নিয়েছি, আমিও দেখি তোমাদেরও দেখাই। ফার্স্টে এখানে চিংড়ি মাছ এনেছে, আনতে বলেছিলাম, একটা রেসিপি করবো আজকে চিংড়ি মাছের, ওর জন্য। আর দেখো চিংড়ি মাছটা আজকে আর কেটে আনেনি, বেঁচে আনেনি, আমাকেই বাছতে হবে। চলো আর এদিকে চলো এই প্যাকেটটার মধ্যে কি মাছ আছে তোমাদের সাথে শেয়ার করি। বড় বড় পাবদা মাছ এনেছে, দেখো পিস করেই এনেছে, এই মাছটা কেটেই এনেছে। দেখো পাবদা মাছের সাইজটা দেখে বুঝতেই পারছো বিশাল বড় ছিল মাছগুলো। আর সচরাচর এরকম বড় আমিও দেখি না, আনেও না তেমন, পায়ও না। আর আজকে পেয়েছে, দেখো নিয়ে এসছে, পেটির সাইজটাও কত বড়। আর এই মাছটা তো কেটে এনেছে, পাবদা মাছটা ধুয়ে এবার রান্না চাপাবো। আর এদিকে হলো চিংড়ি মাছটা একটু বাছতে হবে, যেহেতু বেঁচে আনেনি আজকে। আর 2 ব্যাগ ভর্তি সবজিও নিয়ে এসছে। চলো তোমাদের এক ঝলকে দেখিয়ে দিই কী কী সবজি আজকে বাড়িতে আসলো রবিবারের। 2 ব্যাগ ভর্তি। ফার্স্টে এখানে দেখি ফলের মধ্যে এখানে কলা এনেছে আর তরমুজ এনেছে, যেহেতু তরমুজটা আমি ভালো খাই। আর এখানে ব্যাগের সবজির মধ্যে এনেছে চিচিঙ্গা এনেছে, পটল এনেছে, উচ্ছে এনেছে, আলু এনেছে, আর কলমি শাক এনেছে 2 আঁটি, ভেন্ডি আছে, টমেটো আছে, বেগুন আছে, আমলকি এনেছে, মূলো এনেছে, আর ডাঁটা শাক এনেছে। সবজিগুলো সত্যি এত ফ্রেশ ছিল, খুব ভালো আজকে পেয়েছে সবজিগুলো, রবিবার তো। আর এদিকে দেখো রান্নাঘরে একবারে চলে আসলাম। সবজি মাছ কেটে বেটে ধুয়ে নিয়েছি সব, এখানে মাছটাকে লবণ হলুদ মাখাচ্ছি। আর এদিকে ডাঁটা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। পাবদা মাছটা আজকে একদম গরম তো প্লেনভাবে করব, যেহেতু ছেলেও খাবে, হালকা করে রান্নাটা করব। চলো তোমাদের সাথে রান্নাটা একে একে শেয়ার করি। ফার্স্টে এখানে তেল, লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি পাবদা মাছ একটু ফোটে বলে। আর এই দেখো তেলের মধ্যে দেখো পাবদা মাছটা ছেড়ে দিলাম, আর ঢাকা দিয়ে দিয়েছিলাম, বললাম না প্রচণ্ড ফোটে পাবদা মাছটা, এর জন্য দেখো হাই স্পিডে একটু ভেজে নিলাম হালকা করে। আর এদিকে তার মধ্যে কর্তামশাই বলছে তরমুজ এনেছে, দেখলেই তরমুজ খাবো, তাই ওকে আবার কেটে দিয়ে আসলাম 1 প্লেট তরমুজ। আর এদিকে দেখো মাছটাও ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আলুটা আর হলো ডাঁটাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা ভেজে নেওয়ার পর দেখো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে হালকা করে নাড়াচাড়া করব। আজকে এই মাছটা একটু আদা বাটা দিয়ে করব, কোনো মশলা টশলা দেবো না। আর এদিকে দেখো ভাতটাও চাপিয়ে দিয়েছি, বেলাও অনেক হয়ে গেছে, 12টা মতন বেজে গেছে, ভাতটাও প্রায় হয়ে এসছে, আর একটু হলেই ভাতটাও নামিয়ে নেব। এরপর আলু আর সব ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর মাছটা ভেজে নিয়েছি। আর এখানে দেখো ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে একটু আদা বাটা দিয়ে দিয়েছিলাম। আর গুঁড়ো মশলা প্রত্যেক দিনের যা যা লাগে সেগুলো দিয়েছি। আর এর মধ্যে বড়ি দিলেও ভালো লাগে খুব, তরকারিটা খুব ভালো টেস্ট হয়। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর একটু ওই কষানোর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো, তাহলে ফ্লেভারটাও খুব ভালো আসে। আর নাবানোর সময় একটু দেবো, দুবারে দেবো, একটু ফোড়নের সময় দেবো আর হলো নাবানোর সময় দেবো। আর তারপর দেখো মশলাটাও কষে গেছে, আলু আর হলো ডাঁটাটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, জলটাও দেখো একটু ফুটে গেছে। লবণটাও এর মধ্যে চেক করে নিয়েছি, লবণ ঠিক আছে। তারপর হলো এই যে এবার মাছগুলো ছেড়ে দেবো, একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে এবার ফুটতে দেবো। আর নামানোর সময় বললামই তো তোমাদের, ধনেপাতা দিয়ে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে। একবার তোমরা বাড়িতে এইভাবে রান্না করে দেখো, সত্যিই ভালো লাগে। এই গরমে না সর্ষে পোস্ত দিয়ে খেতে ভালো লাগে না,
আর এদিকে দেখো ওই বাবা এঁচড় দিয়েছিল, তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম, আগের দিন করেছিলাম। আর হাফটুক ছিল, তাই জন্যই চিংড়ি মাছটা আজকে আনতে বলেছিলাম। চিংড়ি মাছ দিয়ে খাবো আজকে এঁচড়। আর এঁচড়টাও কেটে নিয়েছি, কেটে একটু সেদ্ধ করে নিয়েছি, ওই দুটো মতন সিটি দিয়ে নিয়েছি, গলে গেছে। আর এঁচড়টা এত ভালো ছিল না চিংড়ি মাছ দিয়ে যে রান্না করছি। আর না, যেভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে তোমাদের সাথে অবশ্যই একটা ভিডিও, এঁচড়ের ভিডিও অবশ্যই শেয়ার করব। আর এর মধ্যে নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো। আর এদিকে কর্তামশাই দেখো এক আঁটি গাছ থেকে নিম পাতা নিয়ে এসে বলছে নিম বেগুন ভাজতে। তারপর স্নান টান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে। দেখো আজকে এক ঝুড়ি পদ্ম ফুল ফুটেছে, দেখো কতগুলো পদ্ম ফুল, আমি তো দেখে অবাক। এরপর দেখো নিত্যদিনের ঠাকুরকে পুজো দিয়ে নিলাম, এই যে মহাদেবকে। আজকে এখন প্রচুর ফুল ফুটছে যেন, প্রত্যেক দিন এক ঝুড়ি করে সাদা ফুল এবং তোমার পদ্ম ফুল। তারপর তো দুপুরে লাঞ্চ নিয়ে একবারে বসে পড়লাম। দেখো এখানে কর্তামশাইয়ের জন্য ভাত বেড়ে দিচ্ছে, এখানে ভাত রয়েছে। আর হলো করেছি হলো যে ডাঁটা দিয়ে আলু দিয়ে পাবদা মাছের ঝোল, আর হলো এঁচোড়, আর ওই নিম বেগুন। এই হলো সিম্পল রান্না বান্না। এরপর সন্ধেবেলা একটু বাজারে গেছিলাম, টুকটাক কেনাকাটা ছিল। দেখো একটা পাপোশ দরকার ছিল বাথরুমের সামনে, সেই পাপোশটাই কিনতে গেলাম। এগুলো বললো স্লিপ হয় না, এগুলো খুব ভালো, তাই নিলাম। আর ছেলের জন্য একটু ফল নেওয়া দরকার ছিল, ওকে স্কুলে টিফিনে দিয়ে দেবো, তাই জন্য এখান দিয়ে ফল নিয়ে নিলাম। তারপর কিছু গ্রসারি আইটেমের দরকার ছিল, যেগুলো ফুরিয়ে গেছিলো, রিফিল করা দরকার ছিল, সেগুলো নিতেই চলে আসলাম। এই যে আমাদের সামনের একটা স্টোর মোড় বলে, সেখানেই চলে এসেছিলাম, টুকটাক নিয়ে নিলাম। ছেলের জন্য কিছু চাউমিনের দরকার ছিল, তারপর কিছু সসের দরকার ছিল, সেগুলো নিয়ে বাড়িতে সিঙ্গারা নিয়ে চলে আসলাম। সন্ধ্যের টিফিনটা সিঙ্গারা দিয়েই সারলাম। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো, পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে এখানেই রাখছি, টাটা। নতুন কোনো ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।